নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেল আপনাদের স্বাগত জানাই। নেপালে ঘুরতে ঘুরতে এখন আমরা এসে উপস্থিত হয়েছি, দেখতে পাচ্ছেন পোখরা, এবং পোখরায় ব্রিটিশ ক্যাম্প। আপনারা সবাই জানেন যে বিশ্ববিখ্যাত যে জাতি লড়াকু সেনাদের মধ্যে সে গোর্খা সেনা, তারা কিন্তু নিজেদের জীবন দিতে প্রস্তুত। সেই গোর্খা জাতি, এই যে মিউজিয়াম আমরা আপনাদের সামনে গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম আপনাদের সামনে তুলে ধরবো। এই 1815 থেকে 2015 দেখুন, এখানে টু দ্য গোর্খা সোলজার। বন্ধুরা, আমরা এখন সেই গোর্খা মেমোরিয়াল মিউজিয়ামে দেখব এখানকার যে মিউজিয়ামের মধ্যে কামান থেকে আরম্ভ করে অনেক কিছুই প্রস্তুত রয়েছে। এখানে বহু দেশ বিদেশ থেকে আসছেন। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কামান এখানে ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন সেই যেটা যুদ্ধক্ষেত্রে কিন্তু দরকার পড়ে সেই কামান আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন। এবং ঢোকার মুখেই এই সুন্দরভাবে দেখুন, এখানে 1817 থেকে 1994 সালের লেট দেয়ার ডিডস নট বি ফরগটেন। আসুন আমরা মিউজিয়ামের गेट ঢুকরে ভেতর প্রবেশ করছি। ये म्यूजियम में क्या क्या है? में गोरखा का स्टोरी है। अच्छा, गोरखा आर्मी का स्टोरी है, कैसे गोरखा रेजिमेंट खड़े हुए इंडिया में। हाँ, और उसके बारे में जैसे नेपाल से आज ब्रिटिश में, हाँ, गोरखा आर्मी का स्टोरी वो उसमें आपको इसके अंदर देखने को मिलेगा। গোর্খা আর্মির যে স্টোরি, তাদের লাইফ, সেই সমস্ত কিছু আপনাদের সামনে দেখুন। এই সব জিনিস কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, যেখানে তাদের লাইফস্টাইল যেভাবে এখানে দেখুন। গোর্খা রেজিমেন্ট এই দেখতে পাচ্ছেন, এই সেই জিনিস কিন্তু খুব সুন্দর সাউন্ড বের হয়, বাদ্যযন্ত্র। এখানে তার আগে আমি আবার দেখানোর চেষ্টা করি এই সে পোশাক দেখুন আপনারা, এই সেই গোর্খা পুলিশের পোশাক। ফটাফট এই দিক থেকে ঘুরে আমরা এসেছি পরিভ্রমণের সাথে নেপাল ভ্রমণে, এবং নেপাল ভ্রমণ করতে এসে এখানে পোখরাতে আমরা যে গোর্খা পুলিশের তরফ থেকে যে এই আয়োজন করা হয়েছে মিউজিয়ামের, দেখুন এই সেই মিউজিয়াম। নিশানি প্রতিমা, দ্য কুইন। এই সুন্দর মিউজিয়াম আপনাদের সামনে বিদ্রোহের সময় সেই আপনাদের ছবি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই সেই খুকুরি, এবং এইটাই হলো গোর্খা সেনাবাহিনীর পরিচয়। তারা যে কত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, এই সেই সেনাবাহিনীরা দেখতে পাচ্ছেন, গোর্খা সেনাবাহিনী। এই তাদের ব্যান্ড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সেই বাঁশি আপনাদের সামনে তুলে ধরছি। তারা কি কি পোশাক পরতেন, এই পোশাক আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আরও কিছু পোশাক রয়েছে, আসুন আমরা শেষ করার আগে আপনাদের সেই পোশাকগুলো দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন অফিসারদের নাম্বার 1 ড্রেস, QGOO 1993-94। তো দেখতে পাচ্ছেন এই সুন্দর
যে পোশাকগুলো তাদের বিভিন্ন ওয়ার্কিং ড্রেস এখানে লেখা রয়েছে এবং আমরা আপনাদের এই ভিডিওটি তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর দেখতে থাকবেন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।